মানসী সিনহা পরিচালিত এটা আমাদের গল্প, এবং সেই সিনেমার প্রিমিয়ারই থাকছে দারুণ এক মজার চমক। কি সেই মজার চমক সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, এবং একই সাথে এই সিনেমায় অভিনীত যে কলাকুশলীরা রয়েছেন তারা কি বলছেন, কতটা এক্সাইটেড তারা, সেই সবটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন। হ্যাঁ, অনেক বছর আটকে ছিল, বছর দুয়েক মতো আটকে ছিল বিভিন্ন প্রবলেমে। তো অবশেষে রিলিজ করছে, খুব ভালো লাগছে এবং টিমের সবাই খুব হ্যাপি, কারণ এটা মানসীর প্রথম ছবি অ্যাজ ডিরেক্টর। তো সবাই মোটামুটি ওর জন্য এবং গল্পটার জন্য এই ছবিটা করেছি, এবং খুবই মজার একটা, মেনলি খুবই মজার ছবি। তো খুবই ভালো লাগছে, কিন্তু যা গরম পড়েছে সেটা আর নেওয়া যাচ্ছে না, এটা গরমের গল্প হয়ে গেছে। আমরা এই প্রথম জুটি বেঁধে কাজ করলাম, তার আগে ভাই বোন হয়েছি, অন্যান্য ছবিতে একসঙ্গে অভিনয় করেছি, কিন্তু এই প্রথম মাঝবয়স পেরিয়ে প্রেম করছি, এটা সব থেকে ইন্টারেস্টিং। রিলিজ কি, আমার তো এখন টেনশন হচ্ছে দর্শক কীভাবে নেবেন, তাদের ভালো লাগবে কিনা। ইতিমধ্যে শুনলাম নন্দন নাকি আজ হাউসফুল হয়ে গেছে, অনেকগুলো হলে খুব তাড়াতাড়ি বুকিং চলছে, অনেক হলে অ্যাডভান্স বুকিং হচ্ছে। তো কী বলবো, ভালোও লাগছে, টেনশন তো হচ্ছে বটে, মানুষের কেমন লাগবে। যদি ভালো লাগে ভালো। নন্দনে অনেকে এসে ফিরে গেছেন, আমায় ফোন করছিলেন। আসলে আমরা তো নন্দন 1 পাইনি, নন্দন 1-এ আরও অনেক ভালো ভালো ছবি চলছে, সেগুলো দর্শকদের দেখার। ওই জন্য আমাকে নন্দন কর্তৃপক্ষ আমাদের নন্দন 1 দিতে পারেননি, নন্দন 2 দিয়েছেন। খুব ভালো লাগছে, অনেক প্রতিবন্ধকতার মধ্যে আজকে যে ছবিটা রিলিজ হয়েছে, ছবিটা যে রিলিজ হতে পেরেছে খুব ভালো চলেছে, একটা তো বোধহয় হাউসফুল গেছে এবং নন্দনে প্রচুর লোক হয়েছে, আমায় যা বললো। এটা তো সত্যিই খুব আনন্দের খবর, কারণ আমি এটা জানতাম না। কারণ মানুষে এত আমাকে বকছিল, আমি চুপ করে ফোন বন্ধ করে বসেছিলাম, কারণ আমাকে বলেছে বউ সেজে আসতে, আমার সাজতে সময় লাগছে, তো ন্যাচারালি আমি জানি না। তবে এটা যে শুনলাম, এটা শুনে সত্যিই খুব ভালো লাগলো। ভাত কাপড়ের দায়িত্ব নিল অপুদা, দারুণ অভিজ্ঞতা। এটা এরকমও যে হয়, দাদা বলি সে আবার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে, এটা একটা অসাধারণ ব্যাপার। শুনলেই মনে হয় না ওই দেখবে আমারটা কেটে আমাদের করা আছে। আমার মনে হয় আমরা সবাইকে দেখতে পাবো। আসলে জানো তো, আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, ভালোবাসাটাও কীরকম জানি ফেক হয়ে গেছে, মানে সেটাও খুব ভার্চুয়াল হয়ে গেছে। তাই সত্যি প্রেমের স্বাদ, ভালোবাসার স্বাদ, রিয়ালিটির স্বাদ পেতে হলে এটা আমাদের গল্প দেখতে হবে। মানসী সিনহার এটা প্রথম ছবি, দেখতে দেখতে একেবারে একবারও মনে হয়নি যে এটা কোনো ডিরেক্টরের প্রথম ছবি। এত পাকা হাতে ছবিটা তৈরি করেছেন, স্পেশালি এরকম ডিফিকাল্ট একটা সাবজেক্ট, যে আজকে আমাদের এই পরিবর্তনশীল সমাজে আমাদের বয়সী মানুষের যে অবস্থান, সেইটা কীরকম হওয়া উচিত এবং কিভাবে দুটো প্রজন্মর মধ্যে মেলবন্ধন হতে পারে, সেটাই উনি এত সুন্দরভাবে দেখিয়েছেন এবং জবাব নেই। গল্পটা আমি বলবো না, গল্পটা একেবারে চিরাচরিত গল্পের থেকে আলাদা পথে গেছে, এবং যারা দেখবেন তাদের অবশ্যই ভালো লাগবে। যে কষ্টটি করেছে সবাই, কারণ কোভিডের আগে শ্যুট হয়েছে, তারপর শুটিং বন্ধ ছিল, তারপর আবার নতুন করে সেই ছবির ক্যারেক্টারের ঢোকা, কাজ করা পুরো টিমের সাথে আবার। তো এই কষ্ট করে, এত পরিশ্রম করে, এত অপেক্ষার পর অ্যাট লাস্ট ছবিটি আপনাদের এবার বাংলার দর্শকের সামনে ছবিটি রিলিজ হতে, সো এটি আমাদের কাছে অনেক আনন্দের বিষয়। সো অবশ্যই এক্সপেকটেশন থাকবে, এখানকার যারা দর্শক আছেন, যারা দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন ছবিটি দেখার জন্য, অবশ্যই হলে এসে ছবিটি দেখবেন। আমার এক্সপেকটেশনস প্রচণ্ড হাই, কারণ এত বছরে খাটনি, এত পরিশ্রম করা একটি ছবি যেটা অ্যাট লাস্ট মানুষ অ্যান্ডি হাত ধরে রিলিজ করছে, সেই জায়গাতে আমি প্রচণ্ড এক্সাইটেড। কারণ এই ছবিটা সব মানুষেরা রিলেট করতে পারে, কারণ এটা পুরো সবার পরিবারের গল্প। অসমবয়সী প্রেম তো সব পরিবারে কিছু না কিছু জায়গায় কোনো না কোনোভাবে থাকে।
শুধু তাই না, এখানে মামা মামা বাবা বলো, কাকা কাকি, এই সবটা নিয়ে যে এই গল্পটা আমার মনে হয় প্রচণ্ড রিলেট করবে দর্শকেদের, আর মন ছুঁয়ে যাবে। হাসি ঠাট্টা খেলা ভালোবাসা এইগুলো তো আছে, কিন্তু প্রচণ্ড ইমোশনস জুড়ে আছে এই ছবিটা। সেটা এখন দর্শকরা যখন যাবে তখন গিয়ে বুঝতে পারবে, কারণ প্রচুর প্লট টুইস্ট আছে। তো সেইগুলো আমি আশা করি দর্শকদের ভালো লাগবে। এবার দেখা যাক, রিলিজ করছে, ফর দ্য বেস্ট। বর্তমান সময় দাঁড়িয়ে এক নতুন প্রেমের গল্প, এক ভালোবাসার গল্প নিয়ে হাজির হয়েছে এটা আমাদের গল্প, এবং সেই ভালোবাসার গল্পটা দেখার জন্য কিন্তু আপনাদের অবশ্যই উপস্থিত থাকতে হবে আপনাদের নিকটতম প্রেক্ষাগৃহে। ক্যামেরায় রানার সাথে রিয়ার রিপোর্ট, এস নিউজ।